সরকার মানে না, কাগজপত্র দরকার হয় না, এই সরকারের কাগজপত্র দরকার না, এইসব কথা বলেও আমাকে অনেকবার চেক করেছে। আমার ম্যানেজারও ছিল, ওনাকে নিয়ে কুর্মিটোলা হসপিটালে ভর্তি করানো হয়। তখন সেখানে তার চিকিৎসা চলতে থাকে। সন্ধ্যার পর মামলা করার জন্য গেলে আমরা জানতে পারি এই ভবনের সাকিব আমাদের বিরুদ্ধে উল্টো মামলা করতে এজাহার দিয়েছে। মূলত তারা আমাদের রেস্টুরেন্ট দখল করে, আমাদের মালামাল লুট করে, আমাদের লোকজনকে মারধর করে। আমরা মামলা করবো জানতে পেরে তারা আগেই মামলার এজাহার জমা দেয়। সেখানে আমাকে আসামি করা হয়, whereas আমি পুলিশ কল দিয়ে পুলিশের সঙ্গে বিল্ডিং এ যাই। মামলার তদন্ত হচ্ছে, আশা করি তদন্তে সত্যতা উঠে আসবে। আপনারা জানেন আমি দীর্ঘদিন চলচ্চিত্রে কাজ করছি, শিল্পী হিসেবে আমার একটা সম্মান আছে। আমি কোনো অনৈতিক কাজের সঙ্গে কখনোই জড়ানোর চেষ্টা, মানে সবসময় দূরে থাকার চেষ্টা করি। বৈধভাবে একটা ব্যবসা, আমার ফুড বিজনেস খুব পছন্দের একটা বিজনেস। আসলে আমার আগেও বনানীতে বিজনেস ছিল ঢাকা ব্যাপারটি, এবং আমার বোনরা যে অস্ট্রেলিয়া থাকেন তারাও এখানে ফুড বিজনেস করেন, আমার কাজিনরা করেন। সো ফুড বিজনেস আমার খুব আসলে আমরা ফিল্মের পর যদি আমার একটা ভালোবাসার কোনো ইয়ে থাকে সেটা হচ্ছে। তো এই উদ্দেশ্যে আসলে ওনার সঙ্গে আমার ওইভাবে কথা বলা, এবং আমি কিন্তু অনেক পরে জানতে পারি যে এটা গিয়াসউদ্দিন আল মামুনের স্ত্রী। আমি জানি একজন বয়স্ক মহিলা ডিভোর্সি, এরকম আমি শুনতে পাই আসলে। কারণ প্রথম দিকে যে লেনদেন বা তখন আমি ওইভাবে ফোনে ছিলাম, যোগাযোগ করিনি। পরে যখন জানতে পারি তখন আমাকে ফোনে উনি বলছে, হ্যাঁ মা, আমি মেয়ে উদ্যোক্তা খুব পছন্দ করি, ওরা আমার ছেলের মতোই, যে গুন্ডা বাহিনীর কথা বলছে এখন যারা দেখছি আসলে সন্ত্রাসী, ছেলের মতোই, তুমি ওদের সঙ্গেই সব কিছু ডিল করতে পারো, বা আমি রিসিপ্ট দিয়ে দিব, এবং পেপারস গুলো যে ইম্পর্টেন্ট পেপারস গুলো ওগুলো আমি ডে বাই ডে দিতে থাকবো। যাই হোক, শাহিনা ইয়াসমিনের উপর আমি সরল বিশ্বাসে ভরসা করি, কিন্তু তিনি তার ছেলে ও তার সন্ত্রাসী বাহিনীর এমন তৎপরতায় আমি প্রতিকার চাই। আপনারা সিটি কর্পোরেশনকে জিজ্ঞেস করেন কিভাবে যদি তারা সময় মতো আইন অনুযায়ী পদক্ষেপ নিত, তাহলে আজ আমি এভাবে প্রতারিত হতাম। নিজের অর্থ খরচ করে ব্যবসা করতে নেমে এমন উল্টো আমাকে হয়রানি করা হচ্ছে, মিথ্যা মামলা দিয়ে আমাকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পরও এখনো গুলশানের মতো গুরুত্বপূর্ণ জায়গায় কিভাবে এমন সরকারি কর্মকাণ্ড চলে তা আমার মনে হয় না। আমি আগে শুনতাম, এখন আসলে নিজে এক্সপিরিয়েন্স করছি বিষয়গুলো দিনে দুপুরে, এবং ফুটেজ আছে, ক্লিয়ার ফুটেজ আছে। তাদেরকে কারা সহায়তা করে তাও অনুসন্ধান করা দরকার। শাহিনা ইয়াসমিন এতটাই বেপরোয়া হয়ে গেছেন। আমরা যখন বৈধ কাগজপত্র চেয়েছি তখন তিনি বলেছেন, উনি বাজে মন্তব্য করেছেন, আমি হাসিনার সরকার মানি না, কাগজপত্র দরকার হয় না, এই সরকারের কাগজপত্র দরকার না, এইসব কথা বলেও আমাকে অনেকবার চেক করেছেন তাদের ছেলে ফেলে দিয়ে। এছাড়াও তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অনেক অশ্লীল বাক্য উচ্চারণ করেন। আমি জানতে পেরেছি প্রশাসনের দুজন লোক শাহিনা ও জাওয়াদের অপকর্মে গোপনে সহায়তা তাদের সুরক্ষা দিয়ে যাচ্ছে। আমি এখনো প্রমাণ হাতে না পাওয়ায় নাম বলতে পারছি না, যথাযথ প্রমাণ পেলে অবশ্যই আপনাদের সঙ্গে